আসবো পরের খবরে। চোর সন্দেহে এক যুবককে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধর। যুবকের পকেট থেকে উদ্ধার হয় কিছু টাকা। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুবককে। চুঁচুড়া মহেশতলায় সেখানে উত্তেজনা ছড়ায়। চোর সন্দেহে এক যুবককে ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে মারধর করা হয়। তার পকেট থেকে কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। চুঁচুড়ার মহেশতলাতে সেখানে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। চোর সন্দেহে ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে মারধর এক যুবককে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। চুঁচুড়াতে এই ঘটনা ঘটেছে, চুঁচুড়ার মহেশতলাতে সেখানে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যুবকের কাছ থেকে কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। চুঁচুড়ার মহেশতলাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, যেখানে চোর সন্দেহে এক যুবককে মারধর করা হলো। ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে তাকে মারধর করা হয়। তাপস চক্রবর্তী টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। তাপস, একজন যুবক, তাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে মারধর করা হলো, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন যুবককে মারধর করা হলো? দেখো, ঘটনাটা চুঁচুড়া মহেশতলা এলাকার ঘটনা। এই এলাকায় কিন্তু বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছিল এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ সকালে এক তরুণ একটি বাড়িতে ঢোকে এবং বর্তমানে সেই বাড়িতে কিন্তু কেউ থাকেন না। বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢুকে আলমারি ভেঙে ভাঙে যখন, তখনই কিন্তু প্রতিবেশীরা শব্দ পায় এবং সেই সময় প্রতিবেশীরা ওই বাড়িতে গেলে অভিযুক্ত কিন্তু লুকিয়ে পড়ে ওই তরুণ। এরপরেই কিন্তু ওই তরুণকে প্রতিবেশীরা ধরে ফেলে এবং তার পকেট থেকে উদ্ধার হয় বেশ কিছু টাকা, চুড়ি, পলা, যেগুলো সে চুরি করেছিল। ধরা পড়ার পরেই কিন্তু ওই যুবককে মারধর করা হয়। এরপর ইলেকট্রিক পোস্টে বসিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পরে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই যুবক কি কারণে ওই বাড়িতে ঢুকেছিল সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তবে স্থানীয় বাসিন্দারা যেটা যে অভিযোগ করছে যে পরপরই কিন্তু এলাকায় চুরির ঘটনা হচ্ছে এবং তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং তারা যেটা জানিয়েছেন যে পুলিশের টহল বাড়ানো হলে তাহলে হয়তো এরকম এলাকায় চুরি এই ঘটনা কিন্তু এড়ানো যেত। ধন্যবাদ তাপস। তাপস চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।